আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন, সো তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের, সো তাদের কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছিল আজকের আগের দিন। কিন্তু আজকে আপনাদের কিন্তু রেজাল্টটি সংশোধিত আকারে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো রাত 1টার দিকে কিন্তু সংশোধিত ফলাফলটি প্রকাশ হয়। তো আগে উত্তীর্ণ হয়েছিল 23,057 জন, এইবার কিন্তু উত্তীর্ণ হয়েছে টোটাল দেখতে পাচ্ছেন 46,199 জন। তো এই যে সংশোধনটি করা হয়েছে, এই সংশোধিত ফলাফলটি আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং ডাউনলোড করার নিয়মটা বলবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজারে সর্বমোট 1371 জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এখানে 21টি জেলা, ঠিক আছে, ঢাকা এবং চট্টগ্রামের 21টি জেলার লিস্ট কিন্তু এখানে কিন্তু দেয়া রয়েছে। এখান থেকে আপনাকে আপনার রেজাল্টটি দেখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে 1848 জনকে মূলত হচ্ছে যে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে। এই যে সকল রোলগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই রোলগুলো থেকে আপনারা আপনাদের রোলটি আসলে খুঁজবেন, খুঁজে যদি পান তাহলে আপনিও কিন্তু মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়ে যাবেন। ওকে, তো কিশোরগঞ্জের পরে আমরা যদি দেখি কুমিল্লাতে সর্বমোট 4,464 জনকে মূলত মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। তারপর যদি একটু নিচে আসি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেখেন গাজীপুরে সর্বমোট 2,112 জনকে মৌখিক পরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এবং যদি আরও একটু নিচে আমরা আসি, এখানে কিন্তু 225টা পেজে ফলাফলটি প্রকাশ করা হয়েছে। গোপালগঞ্জে সর্বমোট 2,943 জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। তো এখানে অনেকগুলো পেজ রয়েছে, এই পেজগুলো আপনারা দেখে নেবেন এবং উপরে সামারি আকারে দেয়া আছে। এইখান থেকে যদি আমরা দেখি, গোপালগঞ্জে 2,943 জন, চট্টগ্রামে 5,920 জন, চাঁদপুরে 2,303 জন, টাঙ্গাইলে 4,142 জন, ঢাকাতে 1,816 জন, নরসিংদীতে 1,981 জন, নারায়ণগঞ্জে 1,172 জন। তো এইভাবে প্রত্যেকটা জেলায়, ঠিক আছে, এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। তো আপনারা এইটা কিভাবে ডাউনলোড করবেন? এটা ডাউনলোড করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। আসার পর এখানে সার্চ করতে হবে আপনাদেরকে ডিপিই। দেখেন আমি সার্চ করেই দেখাই, ডিপিই এটা লিখে আপনি যা সার্চ করবেন, তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে আপনি ক্লিক করে ফেলবেন, ঠিক আছে। ওইটাই হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু লক্ষ্য করেন, এই জায়গায় আপনাকে একটি ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিচ্ছি, দেখেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এইখানে পিডিএফের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। সো দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে দেখেন ওকে করলাম, এই যে ডাউনলোড আমার শুরু হয়ে গেছে। আমি জাস্ট এটাকে ডাউনলোড করে ওপেন ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের 225 পেজে দেখতে পাচ্ছেন, পেজ হচ্ছে 225টা পেজের কিন্তু এইটা পেজটা কিন্তু মানে পিডিএফ ফাইলটা চলে আসছে। হ্যাঁ, এখানে 225টা পেজ রয়েছে। দেখেন আমি যদি এইভাবে দেখি, তো প্রত্যেকটা জেলা রয়েছে, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইল, যা আছে আর কি, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সকল জেলার রেজাল্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।